এটা আমার বউ, সামনে বাচ্চা হবে, বললাম না? মিথ্যা কথা বলতেছেন। দেখছো? আপনি কে? হ্যাঁ, আপনাদের চেহারা দেখে বোঝা যায় যে আপনারা স্বামী স্ত্রী না। আমি একটা জিনিস বুঝলাম না, এখানে রেস্টুরেন্টে আসছি খাইতে কথা বলতে, আপনাকে এত জবাবদিহি কেন করব? না, আমাদের এখানে অনেকে আসে, আইসা ঘন্টার পর ঘন্টা বসে প্রেম করে। সে যে করে তাকে যায় বলেন, এখান থেকে যান, আমরা পার্সোনাল কথা বলতেছি, যান। সময় নষ্ট করবেন না, যান। আপনাদের স্বামী স্ত্রী কোনো ডকুমেন্ট আছে? আপনি কে? আপনি কোন আব্দুল্লাহ যে আপনাকে আমরা ডকুমেন্টস দেখাতে যাব? আমি একটা জিনিস বুঝলাম না, এই সমস্ত আলতু ফালতু ওয়েটারকে কেন এই রেস্টুরেন্টে রাখে? আপনার চাকরি থাকবে না? ম্যানেজার! আপনার চাকরি থাকবে না মিয়া। কিন্তু ওনারা দেখে তো মনে হইতেছে উনি 3-4টা বাচ্চার মা। কবে বিয়ে করছেন? আপনি জানেন আমি কয় বাচ্চার মা? হ্যাঁ, অতিরিক্ত কথা বলেন। ম্যানেজার, এই ম্যানেজার! ও, তা আপনাদের বিয়ে হয়েছে কবে? আমাদের বিয়ে কবে হইছে না না হইছে সেই কৈফত আপনাকে কেন দেব? আপনি কে? এই রেস্টুরেন্টে কেউ নাই? এক্সকিউজ মি। বুঝলাম না, গেল কই সবাই? এই যাবেন এখান থেকে আপনি? হ্যাঁ, বিরক্ত করবেন না। এই শোনো, আমি তোমাকে বলছি না থাকবো না, চলো তো বাড়ি যাবো, চলো। চল লাগতেছে না। এই যে বসেন। থাকবো না, অন্য রেস্টুরেন্ট। বসেন না। আপনাদের রেস্টুরেন্টে আসলে মিনিমাম 2000 টাকা বিল করে আনি। নেক্সট টাইম আর কখনো আসবো না, আপনারা ফালতু লোক। আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা, যাবেন আর কি, বসেন না 1 মিনিট। বিরক্ত করবেন না। আপনার তো স্বামী স্ত্রী না। আমরা স্বামী স্ত্রী না, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আপনার সমস্যা? এই যে এই চুপ করো তুমি। আপনার সমস্যা? কিন্তু আপনার তো হাজবেন্ড আছে। আপনি জানেন আমার হাজবেন্ড আছে? অবশ্যই আছে। আমার হাজবেন্ড নেই, আমার তো বিয়েই হয় নাই। আপনার বিয়ে হয় নাই? না। মিথ্যা কথা বলেন কেন? আপনি মিথ্যা কথা বলেন। আপনার বিয়ে হয় নাই? আমার বিয়ে হয় নাই। সত্যি সত্যি বলতেছেন আপনি বিয়ে হয় নাই? আমার বিয়ে হয় নাই। এই যে আমার হাজবেন্ড, হুবু হাজবেন্ড, আমার বয়ফ্রেন্ড। ওইটা যদি আপনার হাজবেন্ড হয় তাহলে এটা কে? দূর, লেট হয়ে গেছে, তুমি বাইরে থেকে নাস্তা খেয়ে নিও। তোমার মোবাইলটা নিতে। বুঝলাম না, সকাল বাজে 8টা, তুমি প্রতিদিন এরকম তাড়াহুড়া লাগাই দাও কেন? আরে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, এই জন্য দেখছো বাজার করে আমি গেলাম। বুঝলাম না, সকাল 8টা বাজে কি এর অফিস? তুমি জানো না আমার 7:30 অফিস? 7:30 অফিস মানে? আমার মিটিং আছে, আমি গেলাম। দূর, টাকা নিতে ভুলে গেছিলাম। গেলাম, থাকো, আল্লাহ হাফেজ। বুঝলাম না, প্রতিদিন সকালবেলা 8টা বাজে অফিসে যায়, আবার কি তাড়াহুড়া, মানে নাস্তা বানানোর সময় পায় না। সকাল 8টায় তো কোনো জায়গায় অফিস নেই, তো গার্মেন্টসে চাকরি করে না। বিষয়টা তো আমার কাছে ডাউট মনে হইতেছে। এক কাম করি, পিছন পিছন ধরতে। আসো আসো। বুঝলাম না একটা জিনিস, আজকে এত লেট করলে কেন? আজকে তো লেট করলে কেন? কই লেট করছি? 10 মিনিট লেট হয়েছে, এটা কি লেট বানাল নাকি? তুমি প্রত্যেকটা দিনই লেট করো। বসো। এই দেখো হুদাই ঝামেলা বাঁচাইবে না, বসো চুপ করে। কি দেখতেছো? এই যে ওদিকে আগায় বসেন, সকালবেলা না ঘেঁষাঘেঁষি করবেন না। এক্সকিউজ মি, কি খাবার দিব? একটু পরে অর্ডার করি। আপনি যান, একটু পর অর্ডার করতেছি। আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, এই যে আপনারা প্রত্যেকদিন সকালে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আমাদের তো কাস্টমার আসে, আমাদের তো প্রবলেম হয় না? আপনি কি কাস্টমার না? হ্যাঁ, আপনারা কাস্টমার, 100 টাকা খায় 2 ঘন্টা বসে থাকেন। 100 টাকা খাই আর 50 টাকা খাই, খাই তো। এই তুমি চুপ থাকো। এক্সকিউজ মি, আপনার কি আমাদের সম্পর্কে আইডিয়া আছে? আমরা কোন লেভেলের লোক? আপনাদের ভাগ্য ভালো যে আমাদের মতো লোক আপনাদের এই রেস্টুরেন্টে আসে। আচ্ছা, আপনারা কি স্বামী স্ত্রী? সন্দেহ আছে? বিয়ে করছি। বিয়ে করছেন? বাচ্চা কাচ্চা আছে? এত কথা আপনাকে বলবো কেন? যান এখান থেকে, আপনার কাজ আপনি করেন, যান। যান। এই মহিলা না বেশি কথা বলে, সব সময় দেখি আসলে বগর বগর করে, মুডটাই নষ্ট করে দিল। নষ্ট করে দিছে। আসুন। এই যে দূর রাখো, বুঝলাম না। এটা কিন্তু রেস্টুরেন্ট, তোমার বাসা না আর তোমার বেডরুম না। আগাও। ম্যাডাম, এবার অর্ডারটা দিন। মাত্র গেলেন, 2 সেকেন্ডও হইতে পারে না, চলে আইছেন আবার অর্ডার নিতে। না, আমাদের কাস্টমার আসতেছে, আপনারা খাবেন? যান এখান থেকে, যান। অর্ডার করতেছি, যান। আচ্ছা, কয় মিনিট পর আসবো? আধা ঘন্টা। হ্যাঁ। আপনারা কি প্রেম করতে আসেন বাসা রেখে রেস্টুরেন্টে? আজব মহিলা তো। হ্যাঁ, এই আপনার কিন্তু চাকরি থাকবে না। তুমি চাকরি খাইবা? বেশি কথা কয়, কি লেগে রাখছো এটা কম। শোনো,
আমার না এখানে আর ভালো লাগে না, চলো বাইরে কোথাও যাই। কি হয়েছে? বাইরে যাইবা? হ্যাঁ। বাইরে গেলে মান সম্মান যা আছে না তাও যাইবো। আর বাবা কিচ্ছু হবে না, ওইটা আমি বুঝবো, চলো। ভালো লাগে না। তুমি যাও, আমি যাচ্ছি না। আরে বাবা এখানে থাকলে বারবার ওই যে ওই ওয়েটারটা আছে না এসে বিরক্ত করবে, মানে ভালো লাগতেছে না। তুমি চলো। অর্ডার দাও কিছু। চলো না, চলো। এত কথা বলো কেন? ভালো লাগতেছে না। এক্সকিউজ মি, কি খাবেন? উমা, এটা কি? এই যে আপনি কি আফ্রিকার জঙ্গল থেকে উঠে আসছেন নাকি? বেশি কথা বলেন, কি খাবেন বলেন। পরে অর্ডার দেবো বলছি না, বারবার আসেন কেন? এটা তো প্রেম করার জায়গা না। কিসের প্রেম করতে আসছি? উনি আমার হাজবেন্ড হয়। হ্যাঁ, বৈধ স্ত্রী, বিয়ে করছি, সামনে বাচ্চাও হবে। আপনার হাজবেন্ড হয়? ইয়েস। দেখে তো মনে হয় না। আপনার মনে হয় না হয় কিছু যায় আসে না। আচ্ছা, আপনার হাজবেন্ড হন আর যেটাই হন, অর্ডার দেন। 10 মিনিট পরে আসেন। জান, আমরা একটা পার্সোনাল কথা বলতেছি। এখানে বসে পার্সোনাল কথা বলা যাবে না। এখানে বসে পার্সোনাল কথা বলা যাবে না মানে? রেস্টুরেন্টে আসছি, খাবো দাবো, কথা বলবো, শেষ। এই জন্যই তো আসছি। আর এই যে আমরা প্রত্যেকটা দিন এখানে আসছি। যান, বিরক্ত করেন না, আধা ঘন্টা পর আসেন। যান। আপনি কি নতুন নাকি? আপনার কি সত্যি সত্যি স্বামী স্ত্রী? আরে ভাই, আপনার সাথে কি মজা করতেছি? এটা আমার বউ, সামনে বাচ্চা হবে, বললাম না? মিথ্যা কথা বলতেছেন। দেখছো? আপনি কে? হ্যাঁ, আপনাদের চেহারা দেখে বোঝা যায় যে আপনারা স্বামী স্ত্রী না। আমি একটা জিনিস বুঝলাম না, এখানে রেস্টুরেন্টে আসছি খাইতে, কথা বলতে, আপনাকে এত জবাবদিহি কেন করব? না, আমাদের এখানে অনেকে আসে, আইসা ঘন্টার পর ঘন্টা বসে প্রেম করে। সে যে করে তাকে যায় বলেন। এখান থেকে যান, আমরা পার্সোনাল কথা বলতেছি, যান। সময় নষ্ট করবেন না, যান। আপনাদের স্বামী স্ত্রী কোনো ডকুমেন্ট আছে? আপনি কে? আপনি কোন আব্দুল্লাহ যে আপনাকে আমরা ডকুমেন্টস দেখাতে যাব? আমি একটা জিনিস বুঝলাম না, এই সমস্ত আলতু ফালতু ওয়েটারকে কেন এই রেস্টুরেন্টে রাখে? আপনার চাকরি থাকবে না? ম্যানেজার! আপনার চাকরি থাকবে না মিয়া? কিন্তু ওনারা দেখে তো মনে হইতেছে উনি 3-4টা বাচ্চার মা। কবে বিয়ে করছেন? আপনি জানেন আমি কয় বাচ্চার মা? হ্যাঁ, অতিরিক্ত কথা বলেন। ম্যানেজার! এই ম্যানেজার! ও, তা আপনাদের বিয়ে হয়েছে কবে? আমাদের বিয়ে কবে হইছে না না হইছে সেই কৈফত আপনাকে কেন দেব? আপনি কে? এই রেস্টুরেন্টে কেউ নাই? এক্সকিউজ মি। বুঝলাম না, গেল কই সবাই? এই যাবেন এখান থেকে আপনি? হ্যাঁ, বিরক্ত করবেন না। এই শোনো, আমি তোমাকে বলছি না, থাকবো না, চলো তো বাড়ি যাবো, চলো। চল লাগতেছে। এই যে বসেন। থাকবো না, অন্য রেস্টুরেন্টে। বসেন না। আপনাদের রেস্টুরেন্টে আসতে মিনিমাম 2000 টাকা বিল করে আনি। নেক্সট টাইম আর কখনো আসবো না, আপনারা ফালতু লোক। আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা, যাবেন আর কি, বসেন না 1 মিনিট। বিরক্ত করবেন না। আপনার তো স্বামী স্ত্রী না। আমরা স্বামী স্ত্রী না, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আপনার সমস্যা? এই যে এই চুপ করো তুমি। আপনার সমস্যা? কিন্তু আপনার তো হাজবেন্ড আছে। আপনি জানেন আমার হাজবেন্ড আছে? অবশ্যই আছে। আমার হাজবেন্ড নেই, আমার তো বিয়েই হয় নাই। আপনি বিয়ে হয় নাই? না। মিথ্যা কথা বলেন কেন? আপনি মিথ্যা কথা বলেন। আপনি বিয়ে হয় নাই? আমার বিয়ে হয় নাই। সত্যি সত্যি বলতেছেন আপনি বিয়ে হয় নাই? আমার বিয়ে হয় নাই। এই যে আমার হাজবেন্ড, হুবু হাজবেন্ড, আমার বয়ফ্রেন্ড। ওইটা যদি আপনার হাজবেন্ড হয় তাহলে এটা কে? শোনা, কি হয়েছে তোমার? আমার জামাই। এটা তোমার জামাই? ও, কি বলছো? এটাই জামাই। কি রে? আরে তুমি তুমি ও এটা চাকরি নিলা কবে? চাকরি? ওই আর কি, ওর ও মানে ক্লাস ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড। দুলা ভাই, আপনি কিন্তু দুষ্টু আছেন। চুপ চুপ। প্রতিদিন সকালবেলায় ওই যে ওর সাথে মিটিং করতে আসি। 7টা বাজে ঘুমের থেকে উঠেন, 8টা বাজে তাড়াহুড়া করে নাস্তা খাওয়া ছাড়া হুট করে দৌড় দিয়ে চলে আসেন। বাংলাদেশে মানে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান সকাল 8টা বাজে ওপেন হয় আমি জীবনও দেখি। না আসলে ওর অফিসে একটু মানে সমস্যা হয়েছে তো, হ্যাঁ, হ্যাঁ। এইজন্য বায়ারদের এজন্য সাথে মিটিং করতে হয়। প্রতিদিন সকালবেলা আইসা তার কোলের মধ্যে এইভাবে বসে না? না না, কোলে বসবো কেন? খুব মজা লাগে, খুব মজা লাগে। কি কি জন্য আসছস? মিটিং করতে। তোর হাজবেন্ডের লাগে মিটিং করার দুলা ভাই, ওঠেন 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 ওঠেন। বাড়ি কেন? উমা, খুব মজা লাগে না? কোলে মেয়ে মানুষ কোলে বইলে খুব আরাম লাগে না? উমা, উমা, ও উমা। এই উমা, ও বাবা। এ শোন, আজকে আর তোর আর নাটক মারাইতে হবে না, আর তো নাটক করার দরকার নাই। ওই আর মিটিং এর দরকার নেই, ওইটা আমি বস। মিটিং করতে পারবি?
একবারে কোলের মধ্যে নিয়ে যেমনে মন তেমনি মিটিং করতে পারবি। শোনেন শালা লাগে সম্পর্কে। দুলা ভাই হয়েছে কি ও কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড ছিল, হ্যাঁ। এখানে হয়েছি 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা বয়ে বয়ে কি করছো সব আমি জানি। বড় দুষ্টু আপনি। হ্যাঁ, দুষ্ট, খালি দুষ্ট, খালি দুষ্ট। তোর বয়সে থাকতে আমি পোলাগো প্যান্ট খুললা পিছনে আতায় দিতাম। আপনাকে দেখলে বোঝা যায় হ্যাঁ। আপনি ওইরকমই ছিলেন। আপনি বড় শিয়ানা মাল। দেখছো, জানছো, ভালো হয়েছে। আচ্ছা দুলা ভাই আমি উঠি, তাহলে আপনি আমার বাসায় আসেন। এই চুপ, দুলা ভাইকে নিয়ে একদম চুপ। সত্যি কথা বলে দাও, তুমি আমার বয়ফ্রেন্ড। তুমি না বলছো আমার বিয়ে করবা? কি বলতেছো? আমি তোমার বিয়ে করবো? বলো না? তুমি কি পাগল হয়ে গেছো? ও মানে ফুলের মধু খাইছিস শালা। হ্যাঁ, আমি ফুলের মুখই খাইতেছিলাম। শোন, তুই বিবাহিত নারী, তোর মতো মেয়ের সাথে ওই টেম্পু চালানো যায়, কিন্তু বিয়ে করা যায় না। আচ্ছা, এই বিবাহিত নারী কি করতে পারে সেটা তো খুব ভালো করে জানোস, তাই না? হ্যাঁ, মানে খুব ভাবছিলি পড়াই মারাই ফুলের মধু খাইয়া তারপর উইরা যাবি গা। হ্যাঁ, এইটা পারস নাই। শালার পুত্তি আমারে কি মনে করছস? কি মনে করছস? এত পলাই যাবি আমার সংসার ভাঙ্গা? এত সহজ? তুমি তো একদম চুপ করে বয়ে থাকবি। তোর কলিজা টান দিয়ে আমি ছিঁড়া কুত্তারা খাও মক্কা। বাড়াবাড়ি করতেছিস। চুপ হারামজাদা, কয়টা মেয়ের জীবন নিয়ে এমন খেলছস? বিবাহিত নারীকে এইরকম পড়াইয়া মানে ফুলের মতো খাইয়ে উড়ে যাস। এইবার আর উঠতে পারবি না, জাগা মতো মানে কট খাইয়া গেছস গা। আমার সংসার যদি ভাঙে না, তে ভাবছস কি তোর আমি? তোর সংসার ভাঙ্গে গেছে, ভাঙ্গে গেছে। জামাই থাকা অবস্থায় আরেক বেটার লগে তুই রেস্টুরেন্টে এসে মিটিং। মানে না হয়েছে কি, ওই আর কি, ও আমার অফিসের কলিগ। কলিগ না? কলিগের কোন জিনিসটা মজা? সি কি বলো তো? এই 1 সপ্তাহ হয়েছে, মানে কথাবার্তা। মিথ্যু, মিথ্যা কথা, মিথ্যা কথা কইতে কইতে তোর চরিত্র নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সি 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 সি। মিথ্যা কথা বলতাছি না, সত্যি বলতাছি। 1 সপ্তাহ লাগে মানে পরিচয় হয়েছে। মানে কি কারণে সম্পর্কে জড়াইতে হইব? কারণটা কি? আসলে দোষটা আমার না। সম্পর্কে জড়াইতে হইব কারণ কি? কি কারণ? খাওয়ান দিই না, পরম দিই না তোরে? তোরা আমি চাকরি করতে নিষেধ করছি, তুই চাকরি করবি? বিশ্বাস নষ্ট করে লেছিস। তুই যে রেস্টুরেন্টে আইসা আরেক বেড়ার লগে যে বসস, আরেক বেড়ার লগে যে বিভিন্ন জায়গায় যাস ঘুরতে, কোনোখানে চুপ! মৃত্যু। কোনোখানেই যাই না, এই রেস্টুরেন্টেই আসছে শুধু। অসুবিধা নেই, তুমি এখন থেকে রেস্টুরেন্ট না, পাখির মতো আকাশে উড়বা। কি কইতাছো? কেউ আটকাবে না তোমাকে। ঘৃণা লাগে তোর মতো মেয়ে মানুষ। স্বামী থাকার পরে আরেক পুরুষের লগে সম্পর্কে জড়াইতে হবে, এটা তো ভাবাই তো কষ্টকর। কেন? কোন জায়গায় সমস্যা? তো থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, ঘুমানোর সমস্যা। সি সি সি, আমি তো বিশ্বাসই করতে পারতাছি না যে তুই এই কাজটা করবি। মাথায় ধরতেছে না। এজন্যই তোর চলাফেরা মানে অন্যরকম হয়ে গেছে। আর বাসায় থাকলে তুই খবিসের মতো থাকস, তোর গায়ের থেকে ঘামের গন্ধ কয়, তোর কাছেই যাওয়া যায় না। অথচ তুই বাইরে যখন আসস তোর পুরা মানে তুই এত বডি স্প্রে মারস, আবার সেন্টও মারস, গ্রানে রাস্তায় হাঁটা যায় না। আমি যতক্ষণ তোর পিছন পিছন আসছি গন্ধ আমার নাক পর্যন্ত গেছে। আর বাসায় থাকলে তোর মনে হয় কি বাসায় একটা কাজের মাইয়া, তুই কাজ করতেছিস। মাঝে মাঝে আমার মন চাইছে যায় একটু দৌড়ি, গন্ধ, গামের গন্ধ, এমন অবস্থা থাকস। আচ্ছা, এর কথা বললো না। সারা গোসলও করস না ঠিক মতো। উনি দেখছে যায় গোসল করে না, সারাদিন কাজ করে যাই। দেখছো অবস্থা? কি দেখবে? এখানে কি কাপড় খুলছে নাকি? তুমি অবস্থা দেখতে আইছো? আচ্ছা, এর কথা বল। চোখে তো আর দেই নাই যে মহিলা, তোমার চোখে দেখা লাগবে যে না। মহিলা স্বামীর সামনে কয় প্রকাশ করে দাও আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেখানে যে আরো কত কিছু হয়ে গেছে, এটা আচ্ছা, এর কথা না কম বল। আজাইরা কথা না।
যে সমস্ত মহিলা স্বামীর চোখের আড়ালে অন্য পুরুষের হাত ধরতে পারে তারা অনেক কিছু করতে পারে। তুমি দেখছো আইসা? দেখা লাগবে না তো, দেখলামই তখন, কি দেখছো? দেখছি তো। মানে এখানে একসাথে কথা বললে মানে সবকিছু কইরা লাইছে। কেমনে কমু? এই তো এটা পাবলিক প্লেস, এটা বেডরুম না। ডিএনএ টেস্ট চলো। আমার বাসায় যাবি না? কি লেগা? তোরা আমি রাহুল না, সারাসারি হয় না এখনো। তোর সারা চাইলে কথায় কথায় গায়ে হাত তুলবে না কিন্তু বললাম। তোরে কাগজ পাঠাই দিবি আমি, তুই আমার বাসার কাছেও যাবি। গেলাম না। হ্যাঁ শেষ, তোর জিএনএ মন চাই তুই এনে যাবি। শয়তানের বাচ্চা। আমার কাগজ যত দিনে না দিবাও অত। কি কাগজ? কি কি কাগজ? কি ক একদিন এলো ঘুমাইছে মারতে, আমারে কইতাছে যে হাত তুই মারিস না। মারতাছো না, চুম্মা দিতাছো। একদিন হইলো ঘুমাইছি, ওই মায়ার কারণে মারতে দল মন চায়। ঘুমাইছে। নইলে তোরে এতক্ষণে এনে এই ফ্লোরে কবর বানায় তোরে মারি দিয়ে আমি দিতাম। ভালো মাইয়া দেখে তোমার কিছু কইতাছি না। তুমি ভালো মাইয়া। থু, তোর কপাল। তুই আমার বাসায় যাবি না। উনি একটা সাধু সন্ন্যাসী। আমি সাধু সন্ন্যাসী, হুম। আমার একটা ভুল দেয় পারবি না। ওই চোরে যখন চুরি করে না তখন উনি বুঝে না, কে- যখন চোরে ধরা খায় না তখন কাই ভুলে গেছে, মাফ করে দেন। কয়টা তোর পিছন দিয়ে যায় অনেক কিছু করি না, যা করো না না করো, আমি দেখি মনে হয়। কেরা তুই কেন তোর পুরো পৃথিবী আমার পিছনে লাগা রাখলো, অসুবিধা নেই। আমি ফ্রেশ সলিড, তোর মতো ভেজাল নাই। কসু তুমি তোর কথা কইতে আমার ঘৃণা লাগতেছে। আমার যে কাগজ বুঝাই দিবা, টাকা বুঝাই দিবা, তারপর যাবো।